জন্য আমি একটা জীবন দিই না। তাহলে আপনারা দয়া করে একটু নিজেরা ভাবেন, আপনাদের চিন্তার মধ্যে ত্রুটিটা এখান থেকে প্রতিবিপ্লব ঢুকে সরকারটা গুরুত্বপূর্ণ। আজকে যে আছে কাকে সরকার পারি না আমরা, আজকে যাকে দিচ্ছেন, আমি কালকে ঠিক যদি আমি গঠনতন্ত্র প্রণয়ন আমার ঠিক লোকটা যদি থাকে, রাষ্ট্র যদি আমার হাতে থাকে, আমি কালকে বলতে দিই সমস্যা নেই। কিন্তু রাষ্ট্র গঠনের দিকে মনোযোগ দিই, রাষ্ট্র গঠনে মনোযোগ না দিলে আপনাকে কিন্তু প্রতারিত হবে। আপনাদের আবারও একটা অত্যন্ত এবার কিন্তু এটা ব্লাডি, যে তুলনায় জনগণ এখন আপনার জীবন দিচ্ছে অলরেডি এটা রক্ত বহু ছেলে কম হয়েছে। কারণ দিল্লি অবশ্যই একটা স্বাধীন বাংলাদেশ হতে দিতে চাইবে না। শুধু দিল্লি নয়, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে না। আপনি ভাববেন না যে তারা বসে আপনাদেরকে তুলা তুলা করে ভালোবেসে বুকে চলে যাবে। আপনি ইউর ট্রাভেল, আপনি আনফর্চুনেটলি আপনি মুসলিম, আপনি তো দুশ্মন পাচ্ছেন, আপনি যাই বলেন তবু তারা বলে এটা জামাত ইসলামী আছে, এটার মধ্যে ইসলামীরা আছে, মৌলবাদী আছে না, তারা এটা বলবে। আপনার কথা বলতে দেবে না। যদি আপনি এখান থেকে বাঁচতে চান, তাহলে প্রথম কথা হচ্ছে রাষ্ট্র গঠন আগে, সরকার পরে। সরকার আমরা অবশ্যই গঠন, কিন্তু দুই রকম নির্বাচন আছে সামনে, দুই প্রকার নির্বাচন। একটা নির্বাচন হচ্ছে গঠনতন্ত্র প্রণয়নের জন্য নির্বাচন, আর আরেকটা হলো গঠনতন্ত্র প্রণীত হওয়ার পরে, পাশ হওয়ার পরে সরকার নির্বাচন। তার রাজনৈতিক দলগুলোকে অপেক্ষা করতে হবে সরকারের নির্বাচনের পর্যন্ত। তাহলে আগে গঠনতন্ত্র পরিষদের নির্বাচন আগে হবে, সেখানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে আসলে রাজনৈতিক দলগুলো গঠনতন্ত্র প্রণয়নের জন্য অংশগ্রহণ করবে। আমরা এখানে যেমন গঠনতান্ত্রিক কাউন্সিল হবে, তেমনি বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় এরকম সবাই জনগণকে ভূখণ্ড স্বাধীন করেছি, রাষ্ট্র গঠন করতে পারি। 72 কি করেছি আমরা? আমাদের দেশ মুক্ত করেছি, স্বাধীন করতে পেরেছি, কিন্তু আমরা রাষ্ট্র গঠন। অতএব এটা কিন্তু দিতে, তাহলে যারা আমাদেরকে রাষ্ট্র গঠন করতে দিতে চায় না, সে ফ্যাসিস্ট শক্তি আমাদেরকে বলে যে তাই নিয়ে তোমরা নীতি বুঝে বলো কেন, তোমরা কি 71 অস্বীকার করো, বলে না, বলছে না, তোমরা কি 72, আমরা কেন 72 অস্বীকার করবো, আমরা যুদ্ধ করেছি, আমরা লড়াই করেছি। এটা ছিল আমাদের দেশ স্বাধীনতার যুদ্ধ। কিন্তু এখনকার যুদ্ধ হচ্ছে আমাদের রাষ্ট্র নতুন করে